ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিম টিপসে সবাইকে স্বাগতম। বন্ধুরা, বিগ একটি আপডেট হচ্ছে, ফেসবুকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আবারও দেওয়া শুরু করেছেন। গ্রামের প্রায় 5 থেকে 15টি প্রোফাইল দেখলাম, এগুলোতে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন, যাদের ফলোয়ার হচ্ছে একেবারেই কম এবং যারা মূলত হচ্ছে কনসিস্টেন্টলি মেনটেন করেই কিন্তু ভিডিও আপলোড করতেছেন, তাই তারা ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটেশন কিন্তু পেয়ে গেছেন। এখন বিষয়টা হচ্ছে, আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যদি না পেয়ে থাকেন, তাহলে হয়তো 2-1 দিনের মধ্যে হয়তো ফেসবুক কিন্তু এমনই কমিটমেন্ট করা ছিল যে ফেসবুক কিন্তু সবারই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে থাকবে। যদি আপনি টুকিটাকি কিছু ভুল আছে যেগুলো যদি আপনি না করেন, তাহলে কিন্তু আপনিও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনি সহজে পেয়ে যাবেন। এখন বিষয়টা হচ্ছে, আপনার প্রোফাইলে যদি কোনো বড় ভিডিও থাকে, সেই ভিডিওগুলো যদি কোনো ইস্যু থাকে এবং সেগুলো আপনি ডিলিট করার দরকার নেই, এই মুহূর্তে ডিলিট করবেন না। কারণ বড় ভিডিও ডিলিট করলে এটা কিন্তু ফেসবুক থেকে একটা নেগেটিভলি হাইলাইট করা হয়, তাই বড় ভিডিও ডিলিট করা থেকে বন্ধ রাখুন। আর এখন যে ভিডিওগুলো আপলোড করবেন, কনসিস্টেন্টলি মেনটেন করে কিন্তু ভিডিও আপলোড করবেন। প্রতিদিন রিলস, লং ভিডিও, ছবি, পোস্ট এগুলো কন্টিনিউয়াসলি আপলোড করে যান। বিশেষ করে বেশি ভিডিও আপলোড করেন। লং ভিডিওগুলো 3-4 মিনিটের উপরে ভিডিওগুলো আপলোড করতে থাকুন। দেখবেন হঠাৎ করে একদিন কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটেশনটা আপনি পেয়ে যাবেন। এবং কি ফেসবুকে আরও একটি দারুণ আপডেট এসেছে, যে আপডেটের কারণে আপনি এখন থেকে কিন্তু মিউজিকের যে সমস্যাটা ফেসবুকে এখন সাজেস্টিং করে দিয়েছে যে এই মিউজিকগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো মিউজিক সংক্রান্ত ইস্যুগুলো আসছিল এতদিন পর্যন্ত, মিউজিক ব্যবহারের কারণে কপিরাইট ক্লেম, কপিরাইট আসছিল, সেইগুলো থেকে মূলত অন্তত একটু হলেও আপনি কিন্তু নিস্তার পাবেন। কারণটা হচ্ছে, ফেসবুক এখন নিজেই সাজেস্টিং করেছেন যে এই মিউজিকগুলো আপনি ব্যবহার করতে পারবেন, এই মিউজিকগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। তো ফেসবুকের সাজেস্টিং যে মিউজিক, এগুলো যদি আপনি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি সমস্যা থেকে উতরাতে পারবেন। তো আমি 2-1টি প্রোফাইল দেখাচ্ছি যারা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন। তো আমি এখানে আসলাম, আসার পরে একজন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন, উনি হচ্ছে এই হাবিবুর রহমান। এই ভাইটা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন। তো যাদের প্রোফাইলে মূলত এই ইস্যুটা আছে, ইউর প্রোফাইল ইজ নো লঞ্জার আর্নিং অ্যান্ড মানি, শুধু তারাই মূলত কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কিন্তু এলিজিবল হবে না। কারণটা হচ্ছে, কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু সবাইকে ফেসবুক দিবে না। কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার জন্য কিন্তু আপনাকে ফেসবুকের যে ক্রাইটেরিয়া, সেটা কিন্তু ফিল আপ করে যেতে হবে। আপনার কিন্তু প্রোফাইল রিকমেন্ডেবলে কিন্তু রাখতে হবে। প্রোফাইল রিকমেন্ডেবলে রাখতে হবে এই জন্যই, কারণ প্রোফাইল রিকমেন্ডেবল থাকলে কন্টেন্টও রিকমেন্ডেবল থাকে, ফেসবুক সাজেস্টিং করে। সেই জন্য কিন্তু আপনাকে প্রোফাইল, কন্টেন্ট এগুলো সবগুলো কিন্তু রিকমেন্ডেবলে রাখতে হবে। তারপরে আপনি যখন আই এম ইন্টারেস্টেড এই অপশানটিতে গিয়ে সুন্দরভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। তারপরে কিন্তু ফেসবুক থেকে আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য ইনভাইটেশন করা হবে। তার আগে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য কিন্তু আপনাকে ইনভাইটেশন করা হবে না। কারণ আই এম যে ইন্টারেস্টেড ফর্মটি আছে, এই ফর্মটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ফর্মটির মাধ্যমে ফেসবুক অ্যালগোরিদম একটা ডিটেক্ট করে যে কে ইন্টারেস্ট আছে আর কে ইন্টারেস্ট আছে না। প্রাথমিক পর্যায়ে যদি আপনি ইন্টারেস্টেড দেখাতে পারেন, তাহলে এখানে একটা জরিপে কিন্তু আপনি প্রথমে অংশগ্রহণ করলে, আর প্রথমে অংশগ্রহণ করলে অ্যালগোরিদম কিন্তু এটাকেই প্রথমে ডিটেক্ট করবে। ডিটেক্ট করার পরে এখান থেকে মূলত বেছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু ওদেরকেই দেওয়া হবে। তাই আপনাকে অবশ্যই কিন্তু আই এম ইন্টারেস্টেড যে ফর্মটা আছে, এটাকে সুন্দরভাবে সাবমিট করবেন। আমার একটা অলরেডি এরকম ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে সুন্দরভাবে আপডেট নিয়মে কীভাবে সে আই এম ইন্টারেস্টেড ফর্মটা সাবমিট করা যায়, সেটা আপনি দেখে নিলে আপনি কিন্তু উপকৃত হতে পারবেন। এবং কি বন্ধুরা, আপনি রিলস ভিডিও আপলোড করার সময় ফ্রন্ট এন্ড সেন্টারে তো অবশ্যই রিলস ভিডিও আপলোড করবেন। এবং কি এখন থেকে রিলস ভিডিও, লং ভিডিও এগুলো কিন্তু অনেক বেশি কিন্তু আপলোড করতে হবে। কারণ ফেসবুক চাচ্ছে আপনার প্রোফাইলটা ভারী হোক, আপনার প্রোফাইলে অনেক বেশি কন্টেন্ট থাকুক, অনেক বেশি রিলস থাকুক, ছবি থাকুক এবং লং ভিডিও থাকুক, লেখালেখি থাকুক, সমস্ত বিষয়গুলো যাতে আপনার প্রোফাইলে একেবারে ভারী থাকে। এবং আপনি এমন অবস্থা দেখাতে হবে ফেসবুককে যে আপনি অনেক বেশি সিরিয়াসলি কাজ করতেছেন। তারপরে কিন্তু আপনাকে ফেসবুক থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য কিন্তু ইনভাইটেশন করা হবে। এখন থেকে আরও একটা বিষয় হচ্ছে, আপনি কিন্তু মিউজিক কিন্তু ব্যবহার করতে পারবেন। কারণটা হচ্ছে, ফেসবুক থেকে এখন কিন্তু যে সিস্টেমটা চালু করেছেন, যে ফেসবুকে এখন কিছু মিউজিকের জন্য সাজেস্টিং করেছে, মিউজিকের লাইব্রেরি ওপেন করেছেন, যেখান থেকে আপনি যদি মিউজিক ওপেন করেন অথবা মিউজিক ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি সেই মিউজিকগুলো ব্যবহার করলে কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু আপনার আসবে না। তাই মিউজিকের ক্ষেত্রে একটা বড় ধরনের আপডেট কিন্তু ফেসবুক নিয়ে এসেছে। এতদিন যে কপিরাইটের সমস্যা ছিল, কপিরাইট ক্লেমের সমস্যা ছিল, এগুলো কিন্তু মিউজিকের কারণে মূলত এই সমস্যাগুলো হয়েছিল। আর এই সমস্যাটা যেহেতু ফেসবুক নিজেই মূলত এই সমস্যাটা আইডেন্টিফাই করেছেন, হাজার প্রোফাইল দেখেছেন যে আসলে মূলত মিউজিকের কারণেই অনেকে মূলত এই ধরনের সেটআপগুলো পাচ্ছেন না এবং এই ধরনের সমস্যাগুলো হচ্ছেন। তো বন্ধুরা, ভিডিওটিকে লং করবো না, ভালো লাগলে চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন।